আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চালতার আচার। আর এই চালতার আচার তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি চালতা নিয়েছি, আর লাগছে সর্ষে তেল, পাঁচফোড়ন, সর্ষে বাটা, সাদা ভিনেগার, ফুড কালার, চিনি, তেঁতুলের পাল্প, তেজপাতা, দারুচিনি, রসুন, শুকনো মরিচ, লবণ, মরিচের গুঁড়ো, ফুড আর চিলি ফ্লেক্স। আর এই যে চালতাটা, এটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই চালতাটাকে হাত দিয়ে একটু এভাবে করে একটু চেপে চেপে ভেঙে দিতে হবে, যাতে ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায়। আর এই চালতার আচারে কিন্তু চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে হাত দিয়ে এভাবে করে করে আমি সবগুলো করে নিচ্ছি। আসুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তেল খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, টেবিল চামচে 3-4 চামচ দিলেই যথেষ্ট। তেলটা গরম হতে থাক। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মরিচটাকে তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 3-4 কোষ রসুন, তেজপাতা, দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি চালতা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা হয়েছে সর্ষে বাটা, তেঁতুলের পাল, চিনি দিচ্ছি প্রয়োজন মতো, যতটুকু লাগবে, যেহেতু এটা মিষ্টি আচার, টক মিষ্টি ঝাল ঠিক সেই পরিমাণই দিচ্ছি। আমি আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। আর আলাদা কোনো নিয়ম নেই যে এই কয়টা আপনি দিতে হবে, এরকম কিছু না। আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, এটা ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন। আমি জাস্ট কালারের জন্য সামান্য পরিমাণে জর্দা রং দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। চিনিটা গলে একদম পানি বের হয়ে গেছে। পানিটাকে জাল বাড়িয়ে শুকিয়ে ফেলতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার 1/2 কাপ পরিমাণে। এটা দেওয়ার পরে কি হবে, যেটা হচ্ছে কি আপনি 2-3 মাস বাইরে রেখে খেতে পারবেন। মানে সংরক্ষণের ব্যাপার থাকলে সেখানে ভিনেগারটা দিলে ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এটা বাজার থেকে পাঁচফোড়ন এনে আমি তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন চুলার উপরে আরো 5-10 মিনিট রেখে ভালোভাবে কষিয়ে এই যে ঝোলটা আছে এটাকে শুকিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে। এখন এটা আমরা যখন বয়মে ভরবো, তখন ভালো করে ঠান্ডা করে এরপরে আমরা বয়মে ভরে 3-4 মাস সংরক্ষণ করে খেতে পারবো। আর আচারের ব্যাপারটা কি, যত দিন যায় তত বেশি টেস্ট হয়, ভিতরে মশলাগুলো যায়। তো হয়ে গেল আমার চালতার আচার। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।